কনসিডার করছেন নিম্নতম 3 দিন, ঊর্ধ্ব হইল 10 দিন মহিলাদের জন্য। সেই সময়ের ভিতরে নমাজ রে আল্লাহ তাদের জন্য মাফ করিয়া দিলাইছি। নামাজ তাদের জন্য কি বলে মাফ। এর জন্য নামাজ পড়িবার আগে আমরা প্রথমে আমরা পবিত্রতার দরকার। আমরা নমাজের আন্দর বাই 13 ফরজ, বাহিরে 7 ফরজ পড়িছেন না? নমাজের আন্দর মানে নমাজের আন্দর বাই 13 ফরজ। টোটাল নমাজের ভিতরে হইল গিয়া কতটা? 13টা হইল গিয়া ফরজ। তবে ও হালতে বাইরে হইল গিয়া 7টা ফরজ। টোটাল হইল 13। এর লাগি প্রথম হইল গিয়া বদন ভাগ। প্রথমে কিতা? বদন ভাগ। বদন ভাগ কইতে গিয়া দেখেন, আজকে কোন বন্দায় সুন্দর করিয়া গোসল করছেন, গোসল করার কারণে আল্লাহর বন্দার শরীরটা অত সুন্দর, শরীরটা একেবারে পাক। কিন্তু আল্লাহর বন্দা জানিয়া রাখো, পাক শরীর যদিও পাক হয়েছে, কিছু জিনিস আছে 40 দিনের ভিতরে যদি পবিত্রতা অর্জন করেন না, তাহলে তার শরীরটা পুরাপুরি পাক নাই। পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকের বগলের রুম যেটা আছে এটা 40 দিনের ভিতরে সিঁড়িয়া ফালানির হুকুম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া। আর ইমাম শাফিঈ কইত রাখেও যদি সিঁড়িতে পারে না তাহলে খাটিলাই তো 40 দিনের ভিতরে প্রত্যেক পুরুষ এবং মহিলায় সেই বগলের রুমটারে কি করতা? পরিষ্কার করতা। আর না হয় যত সুন্দর করে গোসল করকা, তার শরীর পাক নাই। শরীর পাক করতে গিয়ে দেখেন, পুরুষ হোক মহিলা হোক, পুরুষের জন্য 40 দিনের ভিতরে লজ্জাস্থানটা পরিষ্কার করতা। আর মা বোন যারা আছে তাদের জন্য নিম্নতম হচ্ছে গিয়া 10 দিন। মহিলা হলে 10 দিনের ভিতরে পরিষ্কার হইতা, নতুবা যত সুন্দর হইয়া গোসল করকা তার শরীরটা পাক নাই। নাখর রুম রে সিঁড়িতা এগুলা সুন্নতে ইব্রাহিম। নাখর রুম 40 দিনের ভিতরে সিঁড়িয়া বালাইতা, এটাও তাদের জন্য বিশেষ করিয়া হুকুম। নাখর রুমও সিঁড়া হইত, কারণ অজু করতে সময় নাখর পানি গিয়া পৌঁছিত, ও যত জায়গা নরম আছে অত জায়গা গিয়া পানি পৌঁছিত। আর নাইলে তার গোসলও শুদ্ধ হইত নাই, আর অজু তো আর বিলকুল হইতো নাই। এর লাগি নাখের রুম রে আমরা সিঁড়িয়া ফালানি, এটা আমরা লাগে হুকুম। এটার হয়েছে সুন্নতে ইব্রাহিম। এক সুন্নত পালন হইল আর আমরা শরীর পাক হয়ে গেল। এরপরে হাত এবং পায়ের নখ সপ্তাহবারে জুমার দিন খাটইল গিয়া সুন্নত। যদি কোনো পুরুষ এবং মহিলায় নখ বিলকুল যদি খাটে না, যত সুন্দর করিয়া সে গোসল করতাম, গোসল আদায় হয়েছে না। নকুর ভিতরে যদি ময়লা ঢুকি যায় আর নকুর ভিতরে পানি যদি গিয়া পৌঁছে না, আল্লাহর বান্দার শরীরটা কি নাই বলে পাক নাই। শরীর পাক হইতো বদন পাক। প্রথমে আমরা বদন পাক। এর লাগি বদনের মধ্যে এই অঙ্গগুলার প্রতি আমরা সারা খেয়াল করতাম। প্রথম হইল গিয়ে আমরা নামাজ পড়তে হইল গিয়ে বদন ভাগ। 2 নম্বরে কাপড় ভাগ। কাপড়টা পবিত্র হইতো, ভাগ হইতো। এমন কেউ রাস্তার দিকে হাঁটিয়ে যাইতে সময় আখটা ফাঁকিয়ে উপরে বিটি দিছে, আর বিটার পরে এই বিটটা কত জায়গা ছিত্রি গেছে, এই কাপড়টা দৌড় করতে লাগলো। বিটি গেছে, বিটি দিছে, বিটটা কাপড়ের ফড়িয়া ছিত্রি গেছে, কাপড় পুরা লাগি গেছে, হয়তো এই কাপড় আপনার দৌড় করতেও লাগলো। হিলা হয় না? তারপর হইল গিয়া আপনার বাড়িতে আছে দুধের গাই। গাভী যখন গাভীর দুধ কিরাইতে সময় দেখবা কোনো সময় গাভী ফসরাপ করে, আপনি একমাত্র নিকটে আসুন 1-1.5 ব্যবধান। গাভী যখন ফসরাপ করছে ওই সময় আপনি দুধ লইছেন, কিন্তু এই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হবে না। কারণ গাভী ফসরাপ করছে দাঁড়াইতে অবস্থায়, এটার সিটা পড়ছে, যদিও আপনি দেখলেন না আপনার কাপড় শেষ না ভা, শরীরও পড়লে শরীরও না ভা। এর লাগে আল্লাহর বন্দেগা বলদ গরু হোক, গাই গরু হোক, মহিষ হোক, যারা প্রস্রাব করার পরে আপনার কাপড়টা নাফ হয়ে গেছে, নাফাক হয়ে গেছে, কারণ আপনার নিকটে আর যদি কোনো ছাগল যদি প্রস্রাব করে আপনার একবারে নিকটে একবারে দাঁড়ো, তাহলে ছাগলে প্রস্রাব করলে কি হইব বলে কাপড় নাফাক নাই। কারণ ছাগলে প্রস্রাব করতে একটা বসার কায়দা প্রস্রাব করি, ছাগলে একটু সাফিয়া প্রস্রাব করে নানি, এটার দ্বারা কাপড় নাফাক হইছে না। যার জন্য আল্লাহর বান্দেগান 3 নম্বরে তাকসে গিয়া দেখুন নামাজের জায়গা পাক।
নমাজ পড়িতাম যে জায়গার মধ্যে সেই জায়গাটা পাক হইত। আপনি ময়দান ও শহর গিয়ে নমাজ পড়িতরা, এমন একটা জায়গার মধ্যে নমাজ পড়িতরা কোনো ধরনের নাজাসত নাই, গোবর নাই, অন্যান্য কোনো ধরনের মলজাতীয় জিনিস নাই। আপনি নমাজ পড়ুন, এই জায়গাটা আপনি পাক বুঝছেন। আর যদি দেখুন কোনো জায়গা বা চাইতে নোংরা জিনিস দেখছেন, সেই জায়গার মধ্যে আপনি নমাজ পড়িতে হয় না। নমাজের জায়গা পাক, এর লাগে কোনো সময় ট্রেন হোক কিবা তো কোনো গাড়ি হোক, নমাজ পড়িতে সময় যেটা সিট আছে সব সিট হওয়ারই নমাজ পড়িলে হইতো নাই। তবে কি বিশেষ করিয়া এটার উপরে আপনি যায় নামাজ বালা কাপড় বিছাইয়া আপনি নমাজ পড়িতে লাগব। এটা সিটও কোনো সব মানুষ সমান নেই। প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন না, হ্যাঁ, প্রস্রাব করিয়া জল ব্যবহার নাই, খেয়ার কাপড়ও পাক নাই, নোংরা মানুষ ট্রেন, সব ধরনের মানুষ উঠিতরা, পবিত্রতা আল্লাহ উঠিতরা, অপবিত্র আলাতে উঠিতরা। বাড়ির মধ্যে যে জায়গার মধ্যে আমরা নমাজ পড়ি, এই যে নমাজ পড়া যেটা আছে, নমাজ পড়িতে সময় যে জায়গা যেটা আছে সেই জায়গাটা আমরা পাক। অবশ্যই নমাজের জায়গা বাড়িয়ে ঘরে পাক থাকে, মুসল্লা পাক থাকে। তবে নমাজের জায়গা হইল গিয়া ও কারণে পাক পাওয়া হয়েছে আল্লাহর বান্দেগান বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে নমাজ পড়িবা। যদি জায়গাটা পবিত্র থাকে না, আউরি যদি সজদা দিলেন আপনার এটা ফরজিয়ত হইল গিয়া আপনার নমাজ আদায় করতা, এটা হইল গিয়া নমাজের ভিতরে সেই ফরজটা আদায় হইত, বাহিরের গুণ ভিতরের গুণ। যার জন্য বিশেষ করিয়া 4 নম্বর হইল সতর ডাকনা ফরজ। সতর ডাকনা হইতে গিয়া দেখো খালি নাবি তাকে হাঁটু পর্যন্ত নেই, ও তো সতর বলে জিনাম। নমাজের সময় গোটা শরীর দিয়ে আপনি ডাকি লাইতাম। এক তো উলঙ্গ হালতে নমাজ পড়া যাইজ আছে, কোনো মানুষের যদি খবর থাকে না একবারে উলঙ্গ, এই মানুষে বসিয়া নমাজ পড়ার হুকুম হইল। আর কাপড় তো ইলা কোনো মানুষ নাই যে নামদার কাপড় নাই, সব মানুষের কাপড় আছে। তবে একবারে খালি গায়ে নমাজ পড়িলে নমাজ হবে না। আপনার কাপড় থাকা অবস্থায় আপনি খালি গায়ে নমাজ পড়িতে না। বলে আমরা পড়েছি সতর ডাকনা ফরজ, এখন আমরা খালি সতরে আরো ডাকিলেই নমাজ হইত না, গোটা শরীর ডাকিতা। এখন খবর আছে দেখো আমরা দেশ খবর ফুল শার্ট হাফ শার্ট আছে না, না আছে। নামাজ পড়িতে সময় আমরা ফুল শার্ট হইত। এটা নিয়ম উলামায়ে কেরাম হলে বিভিন্ন মত আছে। বেশিরভাগ মত হইল মাকরুহ তাকে খালি নাই, জানি শুনি নমাজ যেন মাকরুহ হড্ডা বাবা। এর লাগি আল্লাহর বান্দেগান যার কারণে নমাজ পড়তে সময় ফুল শার্টটা লাগাই আমরা নমাজ পড়িতাম, হাত খান ঘুরিতাম, হাতর খালাই পর্যন্ত ঘুরাইতো মাসলা। এর লাগি আল্লাহর বান্দেগান দয়া করে আমরা দেশ প্রায় জায়গা হাফ শার্ট পরিধান করিয়া নমাজ পড়িতে আসন দায়ম করিলাইছ। আকসর উলামায়ে কেরাম মহলর মত হইল গিয়া মাকরুহ তাকি খালি নাই। আর আপনি যদি দায়ম করিলেন মাকরুহর উপরে, আল্লাহর বান্দেগান আপনি গুনাহগার হইবা। জানি শুনি আপনি কি করডা নমাজ রে হর হালতে হর হামেশা আপনি মাকরুহর হালতে পড়িদ্রা। ফার্স্ট হইল গিয়া ওয়াক্ত পাচান না ফরজ, ওয়াক্তর অপেক্ষা করা। আমরা আবু হানিফা বা ইমাম শাফি সাহেব এইভাবে ইমাম মহলর কল, ইমাম মালিক সাহেব ইমাম মহলর কল, সারার কল মোতাবেক দেখা যায় ওয়াক্তে ওয়াক্তে নমাজ রে আদায় করা। আপনি জোহর রক্ত আইছে জোহর রক্ত নমাজ পড়িতা, আসর রক্ত আইছে আসর রক্ত নমাজ পড়িতা, মাগরিব রক্তে নমাজ পড়িতা। যদি কোনো আল্লাহর বান্দা যদি ওয়াক্ত পাচান না ফরজ এটা যদি মানিয়া নেয় না, তাহলে সকালে একলগে 5 ওয়াক্তর নমাজ পড়ি লাগব। পড়বেন না? হ্যাঁ, ইলা যদি আমরা ইমাম মহলের মজহব যদি মানতাম না, তাহলে আমরা ইমাম সাহেবকে যদি আমরা মানতাম না, তাহলে কইলা মানে না আমি আজ 2 দিনের নমাজ পড়িয়ে বাড়ি যেতাম। হি এক গুরু আসল, তারা ও কৌলের উপরে আমল করছে, তারা প্রায় অ্যাডভান্স 2-3 ওয়াক্তর নমাজ পড়ি বাড়ি যায়। এটা মুম্বাই গেলে ভাই আসো বুঝাইছিল, ইলে তো বাক্কা শুকিলা হওয়া গেল না। কইলাম না এই কুটুম বাড়ি যাইতাম আর আল্লাহর আল্লাহ কয় ওয়াক্তর পড়ি নাই। আর ইলা বেশি মিশা মাত হইল হলে, ইলা কোনো ভদ্রলোকে কইল হলে আমি নমাজ 1 দিনের পড়িলেছি, কোনো চিন্তা না, হালেকে 1 ওয়াক্ত পড়িছে। হ্যাঁ, 1 ওয়াক্ত পড়িছে না। ইলা তো আস্তা কুটুম বাড়ি গিয়া অনেকে শর্মেও পড়িতরা। আর ইলে আর আল্লাহর বান্দা করে নামাজ পড়িয়েছি, আমি কয় ওয়াক্ত পড়িলেছি, কয় ওয়াক্তর নামাজ আমি পড়িলেছি। যাই হোক আল্লাহর বান্দেগান এর লাগি ওয়াক্ত পাচান না ফরজ। আমরা মসজিদে পড়িছি না, ওয়াক্ত পাচান না ফরজ।
আল্লাহর বান্দেগানের লাগি ওয়াক্তে ওয়াক্তে নামাজ রে আদায় করতাম। আর 6 নম্বর কিতাব বলে 5 নম্বর ওয়াক্ত বাঁচান না ফরজ। 6 নম্বর হইল গিয়া কিবলার দিকে খাড়াওয়া। আপনি নামাজ পড়িতে সময় কিবলার দিকে লক্ষ্য করতাম, কিবলাটা অনুমান করতে। এখন তো কম্পাস আছে, গাড়ি তো বলা নামাজ পড়া পড়ছি, সোয়ারির মধ্যে নামাজ পড়া পড়ছি। আপনি কিবলার দিকটা মিলাইয়া নিয়ত করিয়া বাদে গাড়ি যাবায় মনে হয় যা কিবলা যে মানে আপনার সোয়ারি যেদিকে যাও, আপনি কিবলার দিকে খাড়াইয়া আপনি নামাজ পড়িতাম কিবলা। আর 7 নম্বর এই লোকে নিয়ত করা, বলে রাখ নিয়ত লাগবে, নিয়ত না করলে হবে না। প্রত্যেকে আপনার আমার নিয়ত করতেও লাগবে। এখন কোনো মানুষে তার জিন্দগি পড়িছে না ছোটবেলা, কিবা তো এই মানুষে পড়িতে পারছে না, আর ফাউরি দিছে একবারে মাঝখানো বেলাইনে গেছিল গিয়া, এখন আরবি শিখতে পারেন না, হে তার মায়ের ভাষা বাংলা ভাষা হইলে হইব। তবে আরবি নিয়ত যেগুলা ওগুন দিয়ে নিয়ত করা হয়, এখানে আরবি ভাষা এটা আল্লাহ সকল ধরনের পছন্দ হয়। আল্লাহ যে কোরআনের ভাষা এটা আল্লাহর কালামর ভাষা আরবি, নিয়ত করক আরবি, দোয়াও করক আরবি। আরবিটা আল্লাহর কাছে পছন্দনীয়। আরবিতে আগে করে দোয়া করেন, মাঝখানে নিজের মাতৃভাষা করেন। তবে আপনি পারেন না যদি আপনার ভাষায় হোক আল্লাহ আমি এশা 4 রাকাত ফরজ নামাজ আমি ও ইমাম সাবর করে আমি ইক্তেদা করলাম, আল্লাহর রাস্তায় আমি 4 রাকাত নামাজের নিয়ত বান্ধিলাম, আল্লাহু আকবার তুই ইমাম হওয়া লাগবে, ও ইমামর করে আমি ইক্তেদা করলাম 4 রাকাত এশার ফরজ 4 রাকাত নামাজের, ওই কিছু কোনো অসুবিধা নেই। রোজার নিয়ত যদি কেউ আপনার আরবিতে পারেন না, বাংলাতে নিয়ত করলে হইব, মায়ের ভাষায় নিয়ত করলে হইব। যদি পারেন না পারলে তো বালা, আরবিতে নিয়ত করা উত্তম বালা। যাই হোক আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখেন নামাজের জন্য আমরা কিছু বদন পাক লাগে, কাপড় পাক লাগে, জাগা পাক লাগে, এগুলা শরীরগুলা আমরা পাক করিয়া ওযু করতাম। ওযু সঠিকভাবে আমরা করার চেষ্টা করতাম, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ওযু না করলে নামাজ হবে না। আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বান্দারে তুমি যে সময় নামাজের জন্য রেডি হইবাই, নামাজের জন্য তুমি প্রস্তুতি নিবাই, প্রথমে কি করো? তোমার মুখ দাও, হাত দাও, মাথা মুছে করো, ফাও দাও। 60টার হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন। এখন দেখো কিতাব খালি কোরআন কইছেন বলে মুখ দইতায়, কতটুক দইতায়, এর লাগে কোরআন তো নাই, কতটুক দইতায়। যার কারণে দেখতাম বলে আমরা বাকিগুলা কই পাইলাম, ফিকহের মাসলার মধ্যে পাইলাম, নবীজির সুন্নতের মধ্যে পাইলাম, হাদিস শরীফ পাইলাম। মুখ কতটুক দইতো, আর মুখ কয়বার দইতাম, হাত কয়বার দইতাম, আঙ্গুল কয়বার খিলাল করতাম, দাড়িও বা খিলাল করতাম। এই যে 3 বার নাকও পানি দেওয়া, কুল্লি করা, এই যে মুছে করা, সমস্ত মাথা মুছে করা সুন্নত। আর 4 বাটর 1 বাট মুছে করা হইল গিয়া ফরজ। এটা কই থেকে পাইলাম? এটা রাসূলুল্লাহর হাদিস, সারা তো কোরআনও নাই। সব মাসলা সব কিছু কোরআনও ভাই দিবা না, হাদিসও ভাইবা। কোরআনও থাকে না, হাদিসও ভাইবা। তাও নবীর সুন্নাত, আল্লাহ রাসূলে দেখছেন মুখ দোয়া, আমার উম্মত হলে কতটুক মুখ দইতা, কতটুক মুখ দইতা। আমি রাসূলুল্লাহ একটা হদ দেখাইয়া দিই, আর নাই দিতা আউরি দিয়া নয় হইল, ইলা আছে না? ওর বাদে অতটা জানার পরে আউরি মুখ দোয়া চলেন না, যখন যায় চুলোর গুড়ি থাকি হঠার নিজ বালা করে খানর লতি পর্যন্ত যাইতো, সুন্দর করে দোয়া হইতো, অজু করা হইতো। এটা প্রায় মানুষের থাড়া করে আলে আউরি উজু করে বুঝাইছো। আল্লাহর বান্দাগান দেখেন, বিশেষ করিয়া অজু করতে গিয়া এই যে 60টা জায়গা আমরা দোয়ার হুকুম আইল, আল্লাহ যাতে হুকুম করে দিলাম, হইতে গিয়েছে মূল গুড়ি কোন জায়গা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজন যেই সময় বেহেশতের মধ্যে ছিল, থাকা অবস্থায় শয়তানে খুব বেশি ওয়াসওয়াস দিছে, আদম ও হাওয়ারে বেহেশত কি বাইর করছি। আদম ও হাওয়ারে বাইর করছে, ওয়াসওয়াস দিয়া কইছে, ও হাওয়া আদম বেহেশতের মধ্যে তুমি জানাছো, তুমি জান আল্লাহ নিষেধ করছলা নিও গাছর ডাল লইতা না বলে,
বলে গাছর গুটা খাইতে না বলে হা আল্লাহ এখানে নিষেধ করছেন জাননি বলে না এই গাছর গুটা খাইলাইলে তুমি তার অমর ওই জীবার মরতায় নাই আর বেহেশত কি কোনোদিন বাইর হইতে পারতায় নাই কি যা তো শ্বাস দিছে বুঝবাইছি ও আদম হাওয়া কইলা বারবার খালি তে শ্বাস দিছে কইলা চলো খাইলাইবে ও গাছর গুটা যেই সময় ফাড়াত গেছেন বেহেশত কি বাইর হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা মা হাওয়া বাট্টি আসলা ভিন্ন রাওয়ায়াত আছে এক রাওয়ায়াতের মধ্যে লেখছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 120 হাত মা হাওয়া আসলা 80 হাত এক রাওয়ায়াত আছে আদম 80 হাত মা হাওয়া 60 হাত 40 হাত বিভিন্ন রাওয়ায়াত আছে আল্লাহর বন্দেগানের জন্য আদম লম্বা আসলা গাছের গুটা ফাড়ি লাইছেন আর মা হাওয়া যেই সময় গিয়া গাছের গুটা ফাড়িতে সময় প্রথমে তার মুখটা কি কাপড় সরাইছিলাম মুখ খালি হইছিল 2 নম্বরে ওলা উপর দিকে চাইতে সময় মাথার কাপড় সরি গেছে গিয়া মাথার কাপড় সরি গেছে 3 নম্বরে আদমে মা হাওয়ায় কি করছেন ওলা হাত বাড়াইতে সময় হাতর খনি পর্যন্ত কাপড় নামি গেল বাইর হয়ে গেল 4 নম্বরে মা হাওয়ায় কি কষলা উপর দিকে হাত বাড়াইছেন কাপড়ের টান খাইছে ডিগি দিসলা ভার তখনও পর্যন্ত বাইর হয়ে গেছিল ও আল্লাহ জানাইলা ও আদম আর হাওয়া তোমাদের ঘর থাকি যত সন্তান আদি বিস্তার লাভ করবা এরা আমি এক গুরু মানুষরে আমি আল্লাহ অর্ডার দিব আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবার আগে আমার এই বন্ধকলে এই 4টা অংশরে তারা দইতে লাগবো ও মা হাওয়ার 4টা অংশ শরীরের প্রকাশ হইছিল বাহির হইছিল যার কারণে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 4টা জায়গা বাহির হইছিল আজ অবধি আমরা নামাজ পড়ার আগে মুখ দই হাত দই পাও টকনু পর্যন্ত দই আর মাথা কি করি আমরা মুছে করিয়া থাকি করি না এর জন্য এই 4টা জায়গা দই লোকে ফরজ এই 4টা জায়গা হইলোকে দোয়া ফরজ যার জন্য বিশেষ করিয়া অজু করতে সময় আমরা সুন্দর করিয়া করতাম অজু কোন ধরনের পানির দ্বারা হইতো আল্লাহর হাবিবে ফরমায় অজু করতে সময় তুমি দেন উচ্চা জায়গার মধ্যে যদি বসিয়া অজু করো কিবলামুখী বসিয়া যদি করো এই ব্যাপারে আল্লাহর রাসূলে কইছেন যার কারণে সুন্নতে ইস্তেহবাব হইছে এর লাগি কিবলামুখী বসিয়া উচ্চা জায়গায় বসিয়া অজু করা হইল গিয়া মুস্তাহাব কেউ কইছেন সুন্নত ইস্তেহবাব আমরা ফুস করে গিয়া অজু করাত গিয়া প্রথমে ফাও ডুবাইলাই নিয়মে উঁচা জায়গাত বসিয়া অজু করতাম আর সর্বশেষে বাম হাত দিয়ে ফাও দেওয়া মুস্তাহাব আর আমরা সর্বশেষে ফাও দইতাম কারণ হইল গিয়া আল্লাহর বান্দাগান প্রথমে গিয়া ফাও যদি ঠান্ডা ফেলায় নিচ থাকি ঠান্ডা আপনার মাথার মধ্যে উঠিতে পারে এর লাগি আগে না ফাও দইয়া আমরা প্রথমে কি করতাম উঁচা জায়গার মধ্যে বা তুলিয়া স্টেপ সিস্টেমে যে আমরা অজু করি সেই অজু করতে সময় আগে আমরা হাত থাকি মুখ থাকি দইয়া দিয়ে সর্বশেষে ফাও দইতাম আর বাম হাত দিয়া ফাও দইল গিয়া মুস্তাহাব আর ফাওর আঙ্গুল কিলাল করতে খানি আঙ্গুল দিয়ে খরকা ওটা করলে আঙ্গুল দিয়ে করলে আঙ্গুল কিলাল করা হইল গিয়া সুন্নত তারপর ইয়া তাকসে গিয়া যখন অজু করতে সময় আল্লাহর বান্দাগান আমরা যখন ওযু করা আরম্ভ করি ওযুর দোয়া করে তবে এটা শর্ত না করা বালাম বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ওয়া আল ইসলাম হয়ে যে আমরা দোয়া করি এই দোয়াটা করতাম আর আমরা ওযু করতে সময় বিশেষ করে একটা হাদিস আনছেন মিশকাত শরীফে বাবু সুনানুল ওযুর মধ্যে আনছেন আল্লাহর রাসূলে কইছেন ও আমার উম্মত হল সাহাবী হল তুমি দেন ওযু করতে সময় দুই হাত যখন হইবা তখন তুমি দেন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমার দুই হাতের গুনাহরে আপনি maaf করিয়া দাও নবীজি ফরমান এই সময় সগীরা গুনাহ তোমার আল্লাহ maaf করিয়া দিবা মানে হাতের গুনাহরে আল্লাহ maaf দিবা সুবহান 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় 2 নম্বরে আল্লাহর রাসূলে ফরমায় যে সময় মুখের মধ্যে পানি দিবা কইবা আল্লাহ আমার মুখের গুনাহ খাতারে আপনি maaf করিয়া দাও আয় আল্লাহ তাআলা আপনি আমার মুখের ভিতরের গুনাহরে আপনি খুল্লি করতে সময় না মানে আল্লাহর কাছে দোয়া করতাম এরপরে হইল কি আয় আল্লাহ আমি ফাও দিয়ে গুনাহ করছি ফাও দইতে সময় ফাও গুনাহ খানাইতারে আপনি maaf করিয়া দাও একদিন আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরাম ওগলারে কইলা